ক্রিসমাসের ঠিক পরদিন ২৬ তারিখ বৃহস্পতিবার থেকে শুরু বর্ডার গাভাস্কার ট্রফির বক্সিং ডে টেস্ট। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এই ম্যাচের ভাগ্যে কি অপেক্ষা করে আছে সেটি সময় বলবে। ভারতের জন্য সবচেয়ে স্বস্তির খবর, অধিনায়ক রোহিত শর্মা এই ম্যাচে মাঠে নামতে সম্পূর্ণ প্রস্তুত। যদিও ওপেনিং ছেড়ে মিডল অর্ডারে ব্যাট করতে নেমে সাফল্য পাননি রোহিত শর্মা। ২ ম্যাচে ৩ ইনিংস খেলে তার সংগ্রহ মাত্র ১৯। অনেকে তাকে ওপেনিংয়ে ফেরার পরামর্শ দিয়েছেন, তবে অনুশীলনে ইঙ্গিত মিলেছে মেলবোর্নেও তিনি মিডল অর্ডারেই খেলবেন। অন্যদিকে ফর্মের তুঙ্গে থাকা লোকেশ রাহুল ভারতের হয়ে ৩ ম্যাচে ২৩৫ রান করেছেন, যা এই সিরিজে এখন পর্যন্ত সর্বোচ্চ। এদিকে অস্ট্রেলিয়া তাদের টপ অর্ডারে পরিবর্তন এনেছে। বক্সিং ডে টেস্টের ২ দিন আগে অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড নিশ্চিত করেছেন ওসমান খাওয়াজার সঙ্গী হিসাবে অভিষেক হচ্ছে ১৯ পেরোনো তরুণ স্যাম কনস্টাসের। তাছাড়া ছন্দে থাকা ব্যাটার ট্রাভিস হেডও খেলার জন্য পুরোপুরি ফিট আছেন বলেও জানিয়েছেন তিনি। বর্ডার গাভাস্কার সিরিজের প্রথম ৩ টেস্টে খাওয়াজার সঙ্গী হিসাবে সুযোগ পেয়ে হতাশ করেন ন্যাথান ম্যাক্সওয়েনি। তাই ন্যাথানকে বাদ দিয়ে সদ্য কৈশোর পেরোনো কনস্টাসকে নিয়ে ভাবনায় বসেছে অজি টিম ম্যানেজমেন্ট। শেফিল্ড শিল্ড ম্যাচে একই ইনিংসে ২ সেঞ্চুরি করার পর থেকে রিকি পন্টিংয়ের পর কনস্টাস সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে অজিদের দলে ঢুকতে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর একাদশের হয়ে ভারতের বিপক্ষেও একটি সেঞ্চুরি রয়েছে তার। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহেন্সবার্গে বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সের পর থেকে অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ টেস্ট অভিষেককারী হবেন কনস্টাস। মেলবোর্নের পিচে ঘাসের পরিমাণ এবং তাপমাত্রার কারণে পেসারদের জন্য এটি হতে পারে স্বর্গ। ভারতীয় তারকা বুমরা ছন্দে থাকলে একাই ম্যাচের ভাগ্য করে দিতে পারেন। বুমরার সামনের বড় চ্যালেঞ্জ হবে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটিং লাইনার। জায়ান্ট এই ২ দলের লড়াইকে আরও নাটকীয় করবে বক্সিং ডে টেস্টের ঐতিহ্য। বক্সিং ডে মূলত বড়দিনের পরদিন, অর্থাৎ ২৬ ডিসেম্বর। এটি যুক্তরাজ্য থেকে শুরু হলেও এখন বিভিন্ন কমনওয়েলথ দেশেও পালিত হয়। ক্রিকেটের সঙ্গে বক্সিং ডে এর এক বিশেষ সম্পর্ক রয়েছে। ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্ট শুরু হয়েছিল ১৯৫০ থেকে ৫১ অ্যাশেজ সিরিজের সময়। যদিও পরবর্তী কিছু বছর এই ধারাবাহিকতায় ছেদ পড়েছিল, তবে ১৯৭৪ থেকে ৭৫ অ্যাশেজ সিরিজ থেকে এটি আবার নিয়মিত হয়ে ওঠে। এটি এখন অস্ট্রেলিয়া ক্রিকেট ক্যালেন্ডারের একটি উৎসব। মেলবোর্নে জিতলে বর্ডার গাভাস্কার ট্রফি ধরে রাখবে ভারত, আর অস্ট্রেলিয়া জিতলে এটি হবে অজিদের ১ দশকের মধ্যে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে সিরিজ জয়। বৃষ্টির সংখ্যা তেমন না থাকায় ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনাও কম। অজি ব্লুদের লড়াইয়ে কারা নিজেদের গেল ম্যাচের ভুল ত্রুটি শুধরে আধিপত্য করে, সেটি এখন দেখার বিষয়। জুবাইর নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।